আইন শৃঙ্খলা বাহিনী যেন আর দুর্বল অবস্থানে না থাকুক। যেখানে আমাদের আজকে পড়ার টেবিলে থাকার কথা, কেন আমাদেরকে সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে? আইনটাকে আমাদের শক্ত করতে হবে, এর জন্য পুরো রাষ্ট্র দায়ী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষা ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আজকে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছি ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে। আমরা দেখতে পাই যে বাংলাদেশে এখন নারীরা শিশুরা ধর্ষিত হচ্ছে, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই যে সহিংসতামূলক কার্যক্রমগুলো হচ্ছে, আমরা জানি যে কারা করছে বা আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই এই আসামিগুলো যারা এই কার্যক্রমগুলো করছে তাদের যেন অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যেন আর দুর্বল অবস্থানে না থাকুক। দেশের আনাচে কানাচে যত ধর্ষণ হচ্ছে, যত অন্যায় হচ্ছে, তার অবশ্যই বিচার করতে হবে। দেখা যাচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর এবং তাদের কার্যক্রমে চরম অবনতি ঘটছে। দেশের আনাচে কানাচে এত অন্যায় হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আমার শিশু বোন আসিয়া, সে হাসপাতালে আছে, কিন্তু তার ধর্ষকের জন্য 180 দিন সময় দেওয়া হয়েছে। কেন 180 দিন সময় কি দরকার? আমাদের দাবি 7 কর্মদিবসের মধ্যে অবশ্যই তার বিচার করতে হবে এবং দেশে যত অন্যায় হচ্ছে অবশ্যই তার বিচার করতে হবে। এবং যদি বিচার না করতে পারেন, অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনীতে দায়িত্বরত যাদের আছেন তাদের এই দায় নিতে হবে। কেন আমাদের বারবার এই ছোট্ট ছোট্ট কারণে রাজপথে নেমে আসতে হবে? যেখানে আমাদের আজকে পড়ার টেবিলে থাকার কথা, কেন আমাদেরকে সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে? কেন তারা তাদের কাজ করতে পারছে না? এর জন্য পুরো রাষ্ট্র দায়ী। মানে রাষ্ট্রের তো দায়িত্ব থাকে যে প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। রাষ্ট্র এই সুরক্ষা দিতে ব্যর্থ। রাষ্ট্র আসলে পারে না কিছু করতে। আমরা দেখছি তারা নারী দিবসের শুভেচ্ছা জানায়, আমাদের এই ধরনের প্রহসনমূলক শুভেচ্ছার কোনো প্রয়োজন নাই। আমরা চাই নারী পুরুষ ও সাধারণ জনগণের যেই নাগরিকের যে দায়িত্ব, তারা সেই নিরাপত্তা দিক। তারা তো নিরাপত্তা দিতে পারে না এবং তারা নিরাপত্তা দিতে না পারার পরও তারা এটা স্বীকারও করে না এবং এগুলো নিয়ে আমরা কোনো কার্যক্রম দেখি না। আমরা চাই যারা দায়িত্বশীল পর্যায়ে আছে, আমাদেরই তো সরকার, এই সরকার তো আমাদের, আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমাদের মনের কথা বোঝেন। আপনারা খুবই দ্রুত এই ধর্ষণ সহ দেশের চলমান যে অস্থিতিকর পরিস্থিতি সবকিছু দ্রুত আইনের আওতায় আনবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। না হলে আমাদের আরো কর্মসূচি দিন দিন বাড়বে। ধর্ষণ তখনই কমে যাবে যখন আমরা দেখতে পাবো যে কোনো একটা ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়েছে বা কোনো একটা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি সবার সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা বাংলাদেশে এখনো তনু, মুনিয়া এত নারী ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, কোনো ধর্ষকের বিচার কার্যক্রম এখনো দেখতে পাইনি। এতদিন হয়ে যাওয়ার পরেও, একটা স্বাধীন দেশ পেয়ে যাওয়ার পরেও আমরা যেদিন দেখতে পাবো যে একটা ধর্ষক তার সর্বোচ্চ শাস্তিটা পেয়েছে, আমরা তখনই বুঝতে পারবো যে ধর্ষণের পরিমাণটা ধীরে ধীরে কমে আসবে। আমাদের যেই আইন ব্যবস্থা, আমাদের যদি কঠোর আইন ব্যবস্থা হতো, আমাদের যদি প্রথম থেকে এটা থাকতো যে আমাদের এই ধর্ষকের একটাই বিচার, একটাই শাস্তি, যেটা হবে ফাঁসি, এর আর কোনো কথা হবে না। এই যে অ্যারেস্ট করা হচ্ছে, এই যে জেলে নেওয়া হচ্ছে, এই কিছুদিন পরে মামলা হচ্ছে, পরে কয়দিন জেলের পরে ছেড়ে দেওয়া হচ্ছে, এটাতেই তো ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। তাদের মধ্যে ভয়টা আসতেছে না, তাদের মধ্যে তারা ধর্ষণ করতে, তাদের তো কোনো সেই শাস্তিটাই নাই। তারা যদি ফাঁসি শাস্তি দেওয়া হতো, প্রথম থেকে যদি আইন সোচ্চার করা হতো, শক্ত হতো, তাহলে আমাদের আজ এতগুলা মা বোন নারীরা আমাদের কষ্ট পেত না, এরভাবে করে তারা লড়াই করতো না জন্মমৃত্যুর সাথে। তাই আমরা মনে করি যে আমাদের এখন আইনটাকে আমাদের শক্ত করতে হবে, ফাঁসিটাকেই আমাদের একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে নিতে হবে, এটাই হচ্ছে কথা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছে। দেখা যাচ্ছে অনেকে বলবে যে কুচক্রী মহল তাদের হচ্ছে যে কুচক্র করছে, কিন্তু তারা তো করবেই। সেই জন্য কি আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন না? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইন্টারিম অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি সিদ্ধান্ত না নিতে পারে, তবে যাদের রক্তের উপর দিয়ে তারা গেছে, ক্ষমতায় গেছে, তারা সেই রক্তের সঙ্গে বেইমানি করছে। অবশ্যই তাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সকল অন্যায়ের অবিচারের বিচার করতে হবে। আমরা চাই না যে কোনো ধর্ষক পালিয়ে যাক, কোনো ধর্ষক আইনের হাত থেকে বেরিয়ে যাক। যেই ধর্ষকগুলো, আসিয়ার যে খুনিগুলো, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারা যেন অবিলম্বে মৃত্যুদণ্ড পাক। এবং আমরা এই রকম শিশুগুলো, এই নারীগুলো যেন আর মারা না যায়, আর কোনো নারী বা শিশুকে যেন আমাদের হারাতে না হয়, সেই তাদের বিচারের দাবিতে আমরা মূলত আজকে রাজুর সামনে দাঁড়িয়েছি। আমি মোটেও নিরাপদ বোধ করছি না। একজন মেয়ে হিসেবে আমি আমার বাসা, স্কুল, কলেজ, ইভেন ভার্সিটিতেও আপনারা দেখছেন এখানে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। এর প্রথম কারণ হিসেবে আমি সাব্যস্ত করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি। যদি তারা সোচ্চার থাকতো, তারা বিচার করতো, তবে ধর্ষকরা এবং হ্যারাসাররা এই সাহসটা পেত না। এই জন্য নিরাপত্তার জন্য প্রথমেই তাদেরকে আরও সোচ্চার হতে হবে।